ঠিক আছে, নামাজ কালাম পড়তে হবে ঠিক মতন, নামাজ কালাম ঠিক আছে, নামাজ কালাম পড়তে মুসলমান নাইলে কাজ হবে কেমনি? কেন নামাজ কালাম পড়তে হবে, জিকির ফিকির করতে হবে। মুসলমান হইতে আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তিত না, পেরেশান হয় না, তোমরা কামিল যদি মুমিন হইতে পারো। আমরা তো মুসলমান, সমাজে মুসলমান হইতে হবে। মুসলমান হইতে পারলে কামিবি, এমনি তো কোনো কামিবি নাই। যত কিছু করে, কারণ সারা পৃথিবীতে কাফেররা মুসলমান জুলুম করতেছে। কোন জায়গায় জুলুম করে? আমাদের দেশেও তো জুলুম করে। কেন জুলুমটা করে? কোন আলোচনা জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসবাইদিন নাস। জমিনে পানিতে ফিতনা মানুষের হাতের কামাই। এখন মুসলমান হইতে মুসলমানের কুদরতি ফয়সালা হবে, এছাড়া কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বলেন কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক ওনার প্রতি কারো কোনো হক নাই, তার বলছে আমার হক হচ্ছে মুমিনদেরকে সাহায্য করা। এখন মুসলমান হইতে এখন তো আমাদের মানুষ মুসলমানের কোনো খবর নাই, ইসলামের কোনো খবর নাই। মুসলমান হয়ে তারপর সব কাজ করতে সব কুদরতি ফয়সালা হবে। কুদরতি ফয়সালা ছাড়া, গায়বী মদত ছাড়া কোনো কাজ করা যায় না। হযরত সাহাবাই কিরাম তোমরা যে কামিল করলেন, কিভাবে করছেন? এই যে রোম, পারস্য, ইয়েমেন, এদের অনেক প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্য, অনেক কিছু। হয়তো সাহাবাই কিরাম কোনো প্রশিক্ষণ দেন নাই। ওনাদের সামনে চোখের পলকে গেলি সারকার হয়ে গেছে। কীভাবে হয়ে গেল? একমাত্র ইমানি কোতের দ্বারা। ইমানি কোত বৃদ্ধি করতে হবে, তখন যদি কামিয়াবি হয়। এখন কাফেররা সারা দুনিয়াটাকে, কাফেররা ইহুদিগুলি বিশেষ করে একদম ওই যে অক্টোপাস করে তার মধ্যে আঁকড়ায় ধরে রাখছে, কিন্তু মুসলমানরা জানে না। মুসলমান তাদের ফাঁদে পাদে বয়ে রয়েছে। মুসলমানরা তাদের ফাঁদে পাদে বসে রয়েছে, মনে আমি অনেক কিছু তারা তাদের কবজার মধ্যে, মুসলমানদেরকে তারা তাদের কবজার মধ্যে নিয়ে গেছে। মুসলমানদেরগুলি জানে না। মুসলমানদের জানতে হবে, সেগুলি মুসলমানদের বাঁচতে হবে, হাকিকি মুসলমান হইতে হবে। তখন গাভীর মদত, তাহলে গাভীর মদত হবে কোত্থেকে? কোনো দিন গাভীর মদত হবে না। আর গাভীর মদত ছাড়া কোনো দিন কাজ করতে পারবে না। সারা দিনে যত ফেতনা, এই যে মধ্যপ্রাচ্যের তছনছ করে দিছে, ইহুদিরই তো করলো, নাসারাই করলো, এই সন্ত্রাসী আমেরিকাই তো করলো, এর সাঙ্গপাঙ্গ যারা তারাই তো করলো। কেন করলো? মুসলমানরা ইমান থেকে আমল থেকে সরে গেছে, এই জন্য মুসলমানদের এই অবস্থা। মুসলমান ইমান আমল বেশ থেকে থাকুক, গাভীর মদত হবে না কেন? হইতে হবে, অবশ্যই হবে। এই জন্য ইয়ার মুখের জেহাদ হয়েছিল। জেহাদ তো অনেকগুলো হয়েছে, ইয়ার মুখের জেহাদ। মুসলমানের 30 থেকে 35,000 আর কাফেরদের 10 লক্ষ, এটা পরাস্ত হইল। তখন তাদের যে প্রধান সেনাপতি ছিল, সে জিজ্ঞেস করল ব্যাপারটা কি, পরাস্তর কারণটা কি? তখন তারা বললো যে আসলে যারা মুসলমান ওনারা নামাজ করেন, জিকির ফির করেন, রাত্রে আবাদবন্দি করেন এবং দিনের বেলা জেহাদ করেন, সবসময় ওনাদের ইমানি কর্তব্যের প্রাধান্য দেন। আর যারা এই খ্রিস্টান, ইহুদি, নাসারা, এরা সমস্ত শরীয়তের খেলাফ কাজ করে, হারাম কাজ করে, সারাদিন রাত্র সেটা করে। যাদের ইমানি কোট নাই, এরা সহজে পরাস্ত হয়ে যায়। তো তখন এরা বললো তাহলে এক কাজ করা যেতে পারে, তাহলে মুসলমানদের সাথে এখন তো যুদ্ধ করে পারা যাবে না, তাদের ইমানি কোটটা নষ্ট করে দিতে হবে। নাউজুবিল্লাহ। ওই ইমানি কোটটা নষ্ট করার জন্য যত ষড়যন্ত্র, অনেক ষড়যন্ত্র, এর দ্বারা অল্প কথা বলা যাবে না। এই সব ষড়যন্ত্র ইমানি কোটটা নষ্ট করার জন্য, মুসলমানের সমস্ত কিছু এলোমেলো করার জন্য তাদের কাজ করতেছে তারা। মুসলমানরা তাদের ফাঁদিতে পা দিছে। এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, আরদালি, যেটা মুসলমানদের চাকর ছিল এগুলি, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলি, এই চাকরগুলি যখন গেল এই দেশ থেকে, তখন তারা বলে গেছিল তারা দেশে চলে তাদের অনুসারী রেখে যাবে। এখন তো সেটাই হচ্ছে। বিষয়গুলি অনেক ফিকির করতে হয়, মুসলমানরা ফিকির করে না, যার জন্য মুসলমানরা বুঝতে পারে না। এখন ইমানি কোট বৃদ্ধি করতে হবে, খালেস মুসলমান হবে, তাহলে কুদরতি ফয়সালা হবে, এছাড়া কোনো ব্যবস্থা নাই। এই দেশ যদি পাকিস্তান থেকে ধরা হয়, যে পাকিস্তান স্বাধীন হলে এরপর থেকে আসলো কি হয়েছে, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর এই মুসলমানদের আবদালিগুলি গেল, এরপর পাকিস্তান স্বাধীন, কি পাকিস্তান সে নামটা পরিবর্তন, আর কিছু হয়েছে? তো কী ফায়দা হইল? তারপরে বাংলাদেশ কী হলো, বাংলাদেশে কী হইল? কোনো আমাদের এখানে 98% মুসলমানরাও জানে না। আমরা তো অনেকগুলো জরিপ করছি, আমরা আরও কতগুলো জরিপ করছি, বিশ্ব জরিপ করে আমরা প্রকাশ করব। এখানে 98% হলো মুসলমান, আর আমাদের দেশের লোক সংখ্যা মানুষ জানেই না। এই আগের সব দোকান দিতে 17 কোটি, আর এখন আমরা যেটা জরিপ আমরা প্রকাশ করবে সমস্ত ইয়ে করা,
প্রায় 50 কোটি লোক আছে বাংলাদেশে। এই যে বিষয়গুলিতে এই দেশ তো মুসলমান, তাই মুসলমান অনুযায়ী চলতে হবে। এখানে বেদিনী বদিনী হুদি নাসারটা চলবে কেন? এগুলি চলার কারণেই তো লানত বর্ষিত হয়। মুসলমান তো মুসলমানই তো বজায় রাখে না, মুসলমানই তো বজায় রাখে, তাহলে কুদরতি ফয়সাল হবে। আর গায়ের জোরতে কোনো কাজ করা সম্ভব না। আল্লাহ কোনো রহমত মোবারক ছাড়া, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি রহমত ছাড়া কোনো দিন কাজ হবে না। হাজার কোশিশ করলেও পারবে না। ওই রহমত অর্জন করতে হবে। যখন রহমত অর্জন করতে পারবে তখন কামি হাসিল হবে, এছাড়া কোনো ব্যবস্থা হবে না। এখন বাংলাদেশের সেনাবাহিনী হোক, মুহুক হোক, এটা বললে তো হবে না। এখন বসেছে একটা ইহুদি নাসারা একটা লাওয়াত বসাইছে, এটাতে কি কাজ হবে? সে তো একটা ইঁদুর থাকলে ঘরের মধ্যে সে অনেকগুলি ছিদ্র করবে, কয়টা বন্ধ করবে? ইঁদুরকে সরাই দিতে হবে। এটা হলো ইঁদুর, একটা পর একটা কুফরি করে যাচ্ছে, সে করবে, সে ততদিনই সে করবে, তাকে না সরানো পর্যন্ত কিছু করতে পারবে না। এখন এই সরাতে ইমানি করতো, মুসলমান ইমানি কথিত নাই। এরা ওই কাফের ভয় করে, এমনি কি বলবে, অমুক কি বলবে, তুমুক বলবে, তা কি বলবে, তার কি ক্ষমতাটা আছে? সে তো গাজাবাসীর সাথেই পারে না। উনি 20-30 লক্ষ লোক, আমাদের 50 কোটি লোক, এখানে কি পারবে কর্তিকা? হ্যাঁ, ইমানি করে এনে পারবে কর্তিকা? এই যে মোস্টকটা সারাদিন হইচই করে, এটা বয় কাঁপে সারাদিন, বাংলাদেশের বয় কাঁপে। তার তো তোমরা জরিপ করছি, সে মিথ্যা কথা বলছে। সে বলছিল 144 কোটি লোক, আমরা তারটা জরিপ করছি। তার জরিপে তার সর্বোচ্চ দেখা গেছে তার দেশের হিসাবে 70 কোটি তার। ওখানে 70 কোটি তার লোক, তার মধ্যে 40 কোটি মুসলমান। এটা মুসলমানরা জানে না। এই জন্য তো একটা কাফের কয়েকদিন আগে বক্তব্য দিল যে এই মুশরিকের দেশে মুসলমান বাড়লো কেন? পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে মুসলমান আসছে, এখানে যাবে কেন? ফকিরের দেশে মুসলমানরা তো আসলে কিছুই জানে না। এরা না জানে ইতিহাস, না জানে ভূগোল, না জানে কোরআন শরীফ, না জানে হাদিস শরীফ, তো কেমনে কাজ হবে? সব জানতে হবে এগুলি। এই যে আদিবাসী নিয়ে ফেতনা করে, আদিবাসী সংঘই তো জানে না মানুষ। আদিবাসী কাকে বলে? আদিবাসী সংঘ। আর আদিবাসী বলতে যেটা এমনি এটা ছুটে যাবে। এটা এই দক্ষিণ সুদান ছুটাইল, পূর্ব তিমুর ছুটাইল ইন্দোনেশিয়ার থেকে, এইগুলি বলেই তো ছুটাইছে। আর এই যে সন্ত্রাসী আমেরিকার দেশে, অস্ট্রেলিয়া, এরা তো আদিবাসী মেয়েরা সাফ করে ফেলাইছে। তো এই ইতিহাস তো মুসলমান জানি না, না জানে কাজ করবে কেমনে? তো অনেক কিছু জানার বিষয় আছে। এখন মূল হচ্ছে মুসলমানদেরকে মুসলমান হইতে হবে, এটা তারা বুঝে না। এই যে তারকা সংযোগ, স্টারলিং যেটা বলে তারা, এটা যে দিতে আছে, এটা তো সমস্ত গুলি চুষে নিয়ে দেব। মুসলমানের কোনো খবর আছে কিছু? হ্যাঁ, সব বগলম। আবার এই যে তারা সাবমেরিন ক্যাবেলটা যেটা করছে, এটা তো ঠিক একই জিনিস। কিন্তু সব মুসলমানের সমস্ত কিছু তারা নিয়ে যাচ্ছে, যাতে মুসলমানরা একদম তারা তাদের কবজার মধ্যে রাখতেছে। ইচ্ছে কোন ইচ্ছে তাদের বাইরে তারা চলতে পারবে না। সব কিছু তো এরকমই। এখানে একসময় মুসলমানরা ছিল স্বয়ংসম্পূর্ণ, এখন মুসলমানরা কাফের উপর নির্ভরশীল। তো মুসলমানই তো সব বানাইতে পারে, এরা ওই নানান দেশ থেকে আনে। আর এই ইউরোপ আমেরিকায় যত জায়গা আছে, যত বড় বড় প্রতিষ্ঠানগুলি বড় বড় করে, অধিকাংশ হলো মুসলমান। এটা তো মুসলমানরাই জানে না। নিজের দেশের উন্নতি যে করতে পারে না, সে তো অন্য কিছু করতে পারবে না। তার ইমানের মহব্বত থাকতে হবে, দেশের মহব্বত থাকতে হবে, তাইলে সে করতে হবে, এছাড়া কোনোদিন পারবে না। যারা ক্ষমতার লোভী আর যারা পয়সার লোভী, এদের দ্বারা কোনোদিন কাজ হবে না। ক্ষমতার লোভও করতে পারবে না, পয়সার লোভও করতে হবে। দেশের মহব্বত, ইমানের মহব্বত করতে হবে। ইমানি মহব্বত থাকবে, দেশের মহব্বত, তখন সে কাজ করতে পারবে, এছাড়া কোনোদিন সে কাজ করতে পারবে না। এখন সবাই হলো ক্ষমতা চাই, পয়সা চাই, টাকা চাই, এদের দ্বারা কাজ হবে কেমনি? এটা ক্ষমতা বসতে পারলে আত্মসাৎ শুরু করে, নাউজুবিল্লাহ, এদের দ্বারা কাজ হবে করতে। এখন ইমানটা ঠিক করতে হবে, দেশের মহব্বতটা ঠিক রাখতে হবে। দেশটা তোমার দেশই নিয়ে যেতেছে, তো কেমনে হবে? এখন ইমানি করে ঠিক করতে হবে, জিকির ফিকির করতে হবে, নামাজ কালাম পড়তে হবে ঠিক মতো। ইমানি করে ঠিক হয়ে গেলে তা সব ঠিক, অন্যকে ঠিক হবে না। আল্লাহ তো এটা কোরআন শরীফে বলেই দিয়েছেন ইমানি করে ঠিক করার জন্য। ইমানি কর ছাড়া ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালায়েকা ইলা আখির। আল্লাহ বিশ্বাস করেন যারা এক আল্লাহ পাককে মানলো, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলো, ইস্তেকামত থাকলো, দৃঢ়চিত্ত থাকলো,
তখন আল্লাহ পাক ওনার তরফ থেকে গায়েবী মদত অথবা ফেরেশতা ওনার সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এছাড়া তো সাহায্য আসবে না। এক আল্লাহ ওনার মানতে হবে, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, তখন ইস্তেকামত গায়েবী মদত। এছাড়া তো পারবে না। মুসলমানরা পারে না কেন? না পারবে কি কারণ? তাদের কি অনেক কিছু আছে। আর মুসলমানদের ইমানের কারণে, মুসলমানদের যে মগজটা, আকল বুদ্ধি, কাফের এই আকল বুদ্ধি কিছুই নাই। কাফেররা মুসলমানদের আকল বুদ্ধিতে চলে। তো মুসলমান তো সে ব্যবহার করতে জানে না, কেমনে হবে? ওই তো ব্যবহার করতে হবে, তো ব্যবহার করতে তো পারে না। এটা কাফেরের বুদ্ধিতে চলে, কাফের অস্বস্থায় চলে। তো কাজ কামি ফিজুল করবে কোথেকে? মুসলমান চলা উচিত ছিল কোন শূন্য সেই মোতাবেক, তাইলে সে কামি ফিজুল করবে, কাজ মিজুল করতে করবে। তবে এই দেশে এত কিছু, এই দেশে যারা মুক্তিযুদ্ধ তারা গেল কাপুরুষগুলি, হ্যাঁ মুক্তিযুদ্ধ কাপুরুষগুলি গেল কোথায়? কিন্তু বলছে কাপুরুষগুলি তারা সংঘবদ্ধ এটার বিরুদ্ধে আন্দোলন কর, তাহলে হয়ে যায়। মুক্তিযুদ্ধ কি মুক্তিযুদ্ধ পালায় থাকলে কাজ হবে? হ্যাঁ, ওই যে ইয়ে কাদের সিদ্দিকের বাড়ি ইয়ে করছে, তা কাদের সিদ্দিক বড় মুক্তিযুদ্ধ দাবি করে করলো কি করলো সে? হ্যাঁ, কাপুরুষ। সমস্ত মুক্তিযুদ্ধগুলো এক করে একটা কিছু করা উচিত ছিল। কারণ মুক্তিযুদ্ধের দেশটা স্বাধীন করলো মুক্তিযোদ্ধার, তাদের তো একটা হক আছে। তাহলে তাদেরকে বাদ দিয়ে তারা কাজ করে কেমনে? এটা সমস্ত মুক্তিযুদ্ধ এক হওয়া উচিত ছিল, হয়ে এটা শক্ত প্রতিবাদ করা উচিত ছিল। আর কিছু করতে হলে তাহলে মুক্তিযুদ্ধকে জানাই করতে হবে। যারা দেশ স্বাধীন করলো তাদের সাথে রাখতে হবে, এদের বাদ দিয়ে তারা কাজ করে কেমনে? এখন তো মুক্তিযুদ্ধের নিখোঁজ, তো নিখোঁজ হলে কেমনে হবে? মুক্তিযুদ্ধ এটা প্রকাশ্যে আসা উচিত ছিল, তাদের প্রকাশ্যে বক্তব্য দেওয়া উচিত ছিল। আর শক্ত আন্দোলন করলে, আর এত ভয় পেলে তো কাজ করতে পারবেন না। ভয় পেলে কাজ করতে পারবেন না, শক্ত থাকতে হবে। যদি শক্ত থাকতে পারে তখন কাজ করতে পারবে। এই যে মুক্তিযুদ্ধ রইল, তখন যদি মুসলমানরা ভয় পেত তাহলে তো স্বাধীন করতে পারতো না। এত লোক শহীদ হয়ে গেল, তারপরে মুসলমানরা জেহাদ করলো, তারপর কামিয়ে ফিজুল করলো। তো এখন সেটাই তো করা উচিত ছিল। তাহলে মুক্তিযোদ্ধারা কি করলো? সমস্ত মুক্তিযুদ্ধ এক করে একটা শক্ত আন্দোলন করা উচিত ছিল। এদের যেটা মনে চায় সেটাই তারা করে, যেটা মনে সেটা করবে কেমনে, করে কেমনে? কিন্তু শক্ত থাকা উচিত ছিল। যারা মুক্তিযুদ্ধ তারা সংঘবদ্ধ কাজ করুক, তাহলে তো হয়ে যায়। তারপর ইমানি কোড ঠিক করুক, সবাই ইমানি কোড ঠিক করতে হবে, ইমানি কোড ছাড়া কাজ হবে না। আর দেশের মহব্বত থাকতে হবে। এখন আমাদের দেশে সব পয়সাতে বিক্রি হয়ে যায়, নাউজুবিল্লাহ। এই যত ওলামায় সুগিলি ওনার পয়সাতে বিক্রি হয়ে যায়, আরো কত লোক সব পয়সাতে বিক্রি হয়ে যায়। তাহলে পয়সাতে বিক্রি হয়ে যায়, তো পয়সাতে বিক্রি হলে তো চলবে না। দেশের মহব্বত করতে হবে, দেশের জন্য দান দিতে হবে, ইমানের জন্য দান দিতে হবে, তখন সে কামিজুল করবে। এটাতে ইমানের মহব্বতও নাই, দেশের মহব্বত নাই, তো কাজ করবে কোথেকে? সামান্য পয়সা খুদ করে পাইলে দেশটা বিক্রি করে দেয়, নাউজুবিল্লাহ। ইমানটা বিক্রি করে দেয়। ওলামায়ে সুন্নাহ ইমান বিক্রি করছে না, একই তো জিনিস। এখন এটা সম্মিলিতভাবে কাজ করতে হবে, বক্তব্য দিতে হবে, আলোচনা করতে হবে। আর শুধু আলোচনা করলে বড় বড় সম্মেলন করা দরকার। সমস্ত মুক্তিযুদ্ধের এক করে নিয়ে শক্ত সম্মেলন আন্দোলন করা উচিত। মুক্তিযুদ্ধের তো বিচ্ছিন্ন হইয়া আরেকটা অধিকাংশ মুক্তি অনেকে তো মারা গেছে, তাই যারা আছে জিন্দা এদেরকে নিয়ে করলে হয়, বা তাদের আলাওয়ালা যারা আছে তাদেরকে নিতে করলে হয়, তাহলে তো হয়ে যায়। দেশটা তো রক্ষা করতে হবে, দেশ নিয়ে তো টানাটানি শুরু করছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ব্যস্ত হইবই। হ্যাঁ, হিম্মত লাগবে। হিম্মত তো হবে না, হিম্মত হবে না, ইমানি কোচ্ছার হিম্মত হবে না। হ্যাঁ, হিম্মত দিব। আচ্ছা, ওই না না, এই কথা বললে হবে না। হিম্মত আসবে না রে বাবা, ইমানি কোচ্ছার হিম্মত আসবে না। জিকির ফিকির করতে হবে। হ্যাঁ, যাও যাও, ঠিক আছে। না 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 না, ইমান ছাড়া চলবে কেমনে? মুসলমান ইমান ছাড়া থাকে নাকি? না না না,
হ্যাঁ ঠিক আছে, আচ্ছা বলো। এখন মুসলমানদের অনেক পড়াশোনা দরকার, পড়াশোনা না থাকলে মানুষ বুঝবে না। এখন তো কোরআন শরীফ সুন্নাত শরীফের কোনো খবরই নেই, এ বুঝবে কোত্থেকে? কোরআন শরীফ সুন্নাত শরীফ বুঝতে হবে। কোরআন শরীফ সুন্নাত শরীফ তারা জিকির আজকার অন্তর ইসলাম না হলে তার ইমানি গত পয়দা হবে না। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম কাফির করলেন কিসের দ্বারা করলেন? ইমানি কোদের দ্বারা। আল্লাহ কোরআন শরীফে বলছেন লাকিন্নাল্লাহ হাব্বাল ঈমানা যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কারাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন লাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কারাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহ পাক হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু ওনাদের অন্তরটাকে ইমানের মহব্বতপূর্ণ করছেন এবং ইমানের মহব্বতের দ্বারা ইমান দ্বারা অন্তরটাকে সৌন্দর্য মণ্ডিত করছেন। যায়্যানাহু ফি কুলুবিকুম, ওনাদের অন্তরটা কল্পটাকে ইমানের মহব্বতের সৌন্দর্য মণ্ডিত করেছেন, যার জন্য ইমানকে ওনার মহব্বত করেছেন। আর এর জন্য কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, ওনাদের কাছে কুফরি শিরকি হারাম ফিস ফুজুর নাফরমানি এটা ওনার কাছে অপছন্দনীয় ছিল। এটা আল্লাহ হচ্ছেন উলাইকা হুমুর রাশিদুন, ওনারা হচ্ছেন হেদায়েত প্রাপ্ত। যারা ইমানি মহব্বত অন্তরটা ইমানটা পরিপূর্ণ করবে, 1 নম্বর। 2 নম্বর হলো এই কুফরি শিরকে ঘৃণা করবে, তাদের ইমানটা পরিপূর্ণ, তারাই হেদায়েত প্রাপ্ত। আর যারা ইমানি মহব্বতের অন্তরকে সৌন্দর্যমণ্ডিত করতে পারবে না আর কুফরি শিরকে অপছন্দ করতে পারবে না, তারা হেদায়েত প্রাপ্ত না। বিষয়গুলি তো কঠিন বিষয়। এখন মানুষ তো দিন ইসলামই বুঝে না, তো কেমনে হবে? দিন ইসলাম যে মূল বিষয়টা এটি তো বুঝে না, এটা কঠিন বিষয়। আর হচ্ছে কারণ এটা তো তার সাথে সম্পর্ক নাই, সোবত নাই, বুঝবে কেমনে? না বুঝেই তো স্বাভাবিক, না বুঝেটাই স্বাভাবিক। এখন সারা পৃথিবীব্যাপী এই যে জুলুমগুলি হয় কেন? কাফেরা জুলুম করে কি করে? মুসলমান তো জানিই না। এই কাফেরগুলি মুসলমানের সবচেয়ে বড় শত্রু। আল্লাহ বললেন এদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। এটা কোরআন শরীফে অনেক আয়াত শরীফ, একটা দুইটার অনেক আয়াত শরীফ। এই বিষয়গুলো কিন্তু কোনোদিন কেউ আলোচনা করে না। কোনো এদের ওয়াজ মাহফিলে হোক, কোনো মাহফিলে হোক বা কোনো এদের জুমাতে হোক, কোথায় কোনোদিন আলোচনা করে না, যার জন্য মুসলমানরা জানিই না কাফেররা যে মুসলমানদের শত্রু, এটাই তারা বুঝে না। এরা কাফেরদের সাথে গিয়ে মহব্বত করে আর কাফের তর্জ তরিকা অনুসরণ করে, তো কি করে হবে? একটা রহমত পাইতে হলে রহমতের কাজ করতে হবে। তো আল্লাহ বললেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় যিনি খালিক, যিনি রহমত হচ্ছে মুহসিন, ওনাদের কাছে। তো মুহসিনদের কাছে যায় না, রহমত পাবে কোত্থেকে? কামিল করতে পারবে কোনো দিন? কঠিন বিষয়। আসলে মানুষ দিন ইসলামই বুঝে না। দিন ইসলাম না বুঝলে কেমনে কাজ হবে? প্রথমে ইমানি কোডটা বৃদ্ধি করতে হবে, এরপর বাকি কাজটা হবে। ইমানি কোড না থাকলে কোনোটাই হবে না।
আর আসলে এই সমস্ত কোনো আলোচনা তো নাই। আর এই যেগুলি, এই যে ওলামায়ে সুগুলি যত মাহফিল করে, এর মধ্যে এই সমস্ত কোনো বিষয়, এই সমস্ত ফালতু কথাবার্তা বলে, আরও মানুষের ইমানটা নষ্ট করে। আবার এগুলি যে পূজা মুজা এটা হিন্দু এগুলি করে আরও মানুষ ইমানটা নষ্ট করছে। আর এদের কাছে যারা এই দেশে উঠা বসা করে, এরা তো তাদের দ্বারা প্রভাবিত, কাফের মুশরিকের দ্বারা। তাদের থেকে মানুষ কি ফায়দা হাসিল করবে? উচিত ছিল কোনো সুন্নতটা বোঝা, সে অনুযায়ী আমল করা, ইমানি করতে বৃদ্ধি করা। কারণ রুহানি কোদ ছাড়া ইমানি কোদ বৃদ্ধি হবে না। এই জিনিসটা মানুষ বুঝে না, মানুষকে এটাই বুঝাইতে হবে। কারণ গায়ের যুদ্ধ যদি করা সম্ভব হইতো, তাহলে এখন তো মুসলমানের সংখ্যা বেশি, পারে না, জ্ঞান ইমানি কোদ নাই। এখানে দুইটা জিনিস আছে। একটা হইল ইমানি কোদ, আল্লাহ পাক ওনার সাথে, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সাথে নিসবত। একটা হলো শয়তানের সাথে। তা কাফেরদের শয়তানের সাথে সুলভ সম্পর্ক আছে, শয়তানি শক্তিরা। আর মুসলমানদের কোনো নিসবত নাই, যার জন্য এটা ফাঁকার মধ্যে পড়ে গেছে, নাউজুবিল্লাহ। ওই যে একটা ঘটনা আমরা বলি না, সেটা হলো একটা এলাকায় একটা লোক ছিল, মানুষ তার খুব দরবেশ মনে করতো, পরেশগার মনে করতো। তো তার বাড়ির কাছে একটু দূরে, বাড়ি থেকে একটা বট গাছের নিচে হারাম কাজ হয়, গান বাজনা, সমস্ত যত অবৈধ কাজ হয়। তো লোকজনরা বলল ওই লোকটাকে যে আপনি দরবেশ মানুষ, পরেশগার মানুষ, তো আপনার এখানে কাছাকাছি হারাম কাজ হচ্ছে, এটা শুরুতে এটা মিটিয়ে দেওয়া উচিত। বললো ঠিক আছে, একটা সময় তারিখ ঘোষণা করলো, মুখ দিন, সে যাবে, এটা বটগাছটা কেটে ফেলবে। আচ্ছা ঠিক আছে। এখন লোকজন ওখানে জমা হইলো, সেও রওনা হইলো। তো কিছু যাওয়ার পর মাঝামাঝি থেকে একটু বেশি গেছে, কাছাকাছি, হঠাৎ একটা বৃদ্ধ লোক ওই দরবেশকে বলতেছে যে কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? সে কুড়াল নিয়ে যাচ্ছে। সে বলতেছে অমুক বট গাছটা কেটে ফেলতে হবে, ওখানে হারাম কাজ হয়। তো বৃদ্ধ লোকটা বলতে, কেটে ফেলতে হবে কেন, কি লাভ আপনার কেটে ফেললে? হারাম কাজে বাধা দিতে হবে। ঠিক এক কথার দুই কথা করতে করতে, তর্ক বিতর্ক করতে, দুজনে মল্লযুদ্ধ, কুস্তি শুরু হয়ে গেল। একবার, দুইবার, তিনবার। এই কথিত যে দরবেশ, সে ওই বৃদ্ধ লোকটাকে বাড়িতে শোয়া ফেলছে, তিনবারই শোয়া ফেলছে, পরাস্ত করছে। সে পরাস্ত করে এখন যাবে, তাকে বটগাছ কাটতে। তখন ওই বৃদ্ধ লোকটা বলতেছে যে আপনি কেটে লাভটা কি? আপনি এক কাজ করেন, ফেরত যান। কেন? আপনি ফেরত যান, আপনি এক কাজ করেন, আপনি যেন এক কাজ করেন, আপনি বাড়িতে যান, প্রতিদিন আপনার বালিশের তলে 2টা স্বর্ণ মুদ্রা পাবেন। 2টা স্বর্ণ মুদ্রা পাবেন, একটা আপনি সংসারে খরচ করবেন, আর এক কাজে খরচ করবেন। সে অসসে দিল, এই বৃদ্ধ লোকটা। যখন অসসে দিল, কয়েকবার বলার কারণে এই দরবেশ লোকটা, তার কিছু অবমন্টন ছিল, সে তার দোকায় পড়ে গেল। ঠিক আছে, তাহলে সে গাছ কাটতে যাবে না, তাকে 2টা স্বর্ণ মুদ্রা প্রতিদিন দিতে হবে। ঠিক আছে, সে বাড়িতে গেল ঠিকই, 1 দিন 2 দিন 3 দিন, সে ঠিকই বালিশে যে 3টা স্বর্ণ, 2টা করে স্বর্ণ পেল। একটা সে নিজের জন্য রাখলো, একটা নেক দান খরচ করলো। এরপর আর পাচ্ছে না। আমার 1 দিন 2 দিন 3 দিন 4 দিন হলো, পাচ্ছেন, ব্যাপার কি? তখন সে আবার গুসা করলো, হ্যাঁ আমাকে বললো দেওয়ার জন্য, দিল না। এখন আবার সে কুড়াল নিয়ে রওনা হয়েছে, আবার ঘোষণা দিলে গাছটা কাটতে যাবে। যখন সে আবার ঠিক আগের জায়গায় গেছে, যখন আগের জায়গায় গিয়ে পড়ছে, আবার ওই বৃদ্ধ লোকটা আসছে। যে কি ব্যাপার, আপনি কোথায় যাচ্ছেন? গাছটা কাটার জন্য। কেন কাটলে কি হবে? আবার তর্ক বিতর্ক, আবার মল্লযুদ্ধ শুরু হলো। এবার 1বার, 2বার, 3বার বৃদ্ধ লোকটাই এই কথিত দরবেশে পরাস্ত করল। যখন 3বার পরাস্ত হয়ে গেল, তখন বলল
ওই বৃদ্ধ লোকটা, তুমি যদি ফের ওদিকে যাওয়ার নিয়ত করো, তোমার কুঠার দিয়ে তোমার আমি দুই টুকরা করে ফেলবো। তখন সে ভয় পেয়ে গেল, ব্যাপারটা কি? তখন সে বললো যে তোমাকে এক সপ্তাহ আগে আমি তোমাকে পরাস্ত করলাম, আর এক সপ্তাহ হয়ে গেলো, এখন সে পারলো না, তার সাথে কি ব্যাপারটা কি? তখন সে বললো যে দেখো, তুমি গত সপ্তাহে এসেছিলে, তুমি আল্লাহ ওনার সন্তুষ্টির জন্য, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে সন্তুষ্টির জন্য আসছিলা, তুমি ইমানি করতে তোমার পূর্ণ ছিল, যার জন্য এসে পারে নাই, এটা হলো ইবলিস। আর তুমি এই সপ্তাহ টাকা পয়সার জন্য, এখন তোমার ইমানি কোদ নাই, তাই তুমি ইবলিসের সাথে পারবা না, ফের তুমি রওনা হইলে তোমার কুঠার দিয়ে তোমার দুই টুকরো করে ফেলা হবে। তখন সে পালায় গেছে যে গত সপ্তাহে তুমি এসেছিলে, তোমার ইমানি কোডটা ছিল, তুমি ইমানের জন্য আসছিলা, রাজামন্দির সুন্দর হাসিলের লক্ষ্যে, এই জন্য তোমার সাথে ইবলিস পারে নাই। কিন্তু তুমি এই সপ্তাহে তুমি আসছো দুইটা স্বর্ণ মুদ্রার জন্য, গায়রুল্লাহ, তোমার ইমান নাই, তুমি তো ইমান বিক্রি করে দিছ 2 স্বর্ণ মুদ্রার বিনিময়ে, তুমি আর কোনোদিন ইবলিসের সাথে পারবে না, তুমি ফেরত যাও। সে ফেরত গেল। কেন সারা দুনিয়া মুসলমান তো এই অবস্থা হয়েছে, এই 2 স্বর্ণ মুদ্রার বিনিময়ে ইমান বিক্রি করে, তো কাফের সাথে পারবে কোত্থেকে? কাফের সাথে ইবলিস আছে, এদের তো গাইবী মদত নাই। গাই মদত যদি থাকতো তাহলে তারা পারতই। ওই লোকটার প্রথম গাই মদত ছিল, সেজন্য সে ইবলিসকে পরাস্ত করেছে। এখন যখন গাই মদতটা তার ইমানটা নাই, তখন সে নিজেই পরাস্ত হয়ে গেছে, নাউযুবিল্লাহ। বিষয়টা তো এরকমই, মুসলমান তো ইমানি গতি নাই, এটা ইমানি কোটটি তো বুঝে না। এখন যে রুহানি কোটটা ইমানি কোটটা মূল জিনিস, তার জিকির আজকারের দ্বারা, তারা বন্দি দ্বারা তার ইমানি কোটটা বৃদ্ধি করতে হবে, সেটাও তারা বুঝে না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশানোর মহব্বতের দ্বারা ইমানি কোটটা বৃদ্ধি করতে হবে, তো এই মহব্বতই তো নাই। সারাদিন মন গড়া চলে, তারা কেমনে হবে? মন গড়া চললে তো রহমত পাওয়া যায় না। এখন তো সারা দিন ওলামায় সূরা বিক্রি হচ্ছে, এই খুদ করে এগুলি তো স্বর্ণ মধ্যে গেলে খুদ করে দিলেই হয়, ওই খুদ করে বিনিময় সব ইমান বিক্রি করে সব কুফরি করতেছে সারাদিন। পূজা করলো, পূজা করতেছে, আবার এর আগে এবার পূজা করছে, আবার নতুন পূজা করলো। আমাদের একটা কিতাব আমরা বের করছি মূর্তি পূজক এদের সম্পর্কে, এগুলি সব কাফের হয়ে গেছে, এদের পিছনে নামাজ একটারও হবে না। আর ইবলিস হলো ধুরন্ধর, ইবলিসে মানুষের বুঝবে কোত্থেকে? ওটা 6 লক্ষ বছরের বন্দি করলো, তারপরে সমস্ত ফেরেশতা সে শিক্ষক মুআল্লিম ছিল, এরপর সে মরদুদ হয়েছে। এই যে তার অভিজ্ঞতাটা, আচ্ছা মরদুদ হইল সেই হযরত আবুল বাশার সবিলিতে ওনার সময়, ওনার পর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি লোক সে গোমরা করছে, নাউযুবিল্লাহ। তো তার যে দুষ্টামি বুদ্ধিটা, এই বুদ্ধিটা মানুষ পাবে কোত্থেকে? একটা মানুষের পক্ষে 20, 30, 40, 100 বছর বয়সের মানুষের কোনোদিন বিষয় পারা সম্ভব না। সে পারবে তখন যখন সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করবে, এছাড়া কোনোদিন সে পারবে না। সে তার নিজের বুদ্ধি আকল দিয়ে করে যদি, তাহলে সে পরাস্ত হবে। ইমাম ফখরুদ্দিন রাজি তো পরাস্ত হয়েছে না, বিরাট মান্তেকের, পৃথিবীর মান্তেকের বড় ইমাম ফখরুদ্দিন রাজি 100তে 1000 দলিল ঠিক করলো, দলিল সব গায়েব হয়ে গেল, ইবলিসের তো পরাস্ত হয়ে গেল, তো বেঈমানে মারা যাওয়ার উপক্রম ছিল। কামেল শায়েকের কাছে বায়াত হয়েছে, সে ওই উসিলে বাঁচলেন। তো কাজে ইবলিসের সাথে মানুষ তার নিজের আকল বুদ্ধি তার কোনোদিন সে পারবে না। যদি সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজের ইসলাম করতে পারে, সম্পর্ক, তখন সে পারবে, এছাড়া কোনোদিন পারবে না। পালা তো স্বাভাবিক না। ইবলিস কোটি কোটি লোকরা গোমরা করছে, তার কত কোটি কোটি বুদ্ধি, শয়তানি বুদ্ধি অনেক, সেটা একবারে করে না, কায়দা করে করে গোমরা করে। এই যে ওলামায়ে সুবিলের গোমরা করলো, আওয়ামুন নাসদের গোমরা করতেছে। প্রথম তারা অসাজদুল্লাহ, যেমন ছবি বর্তমান প্রয়োজন আছে, নাউযুবিল্লাহ, তো দিল গোমরা করে। তারপরে অর্ধেক মহিলা এত পর্দা করলে কেমনে তালিম হবে, নাউযুবিল্লাহ। তারপরে দেশ পরিচালনা করতে হলে তো এখন বর্তমানে গণতন্ত্র ছাড়া তো চলবে না, বাস এইটা গেল গোমরা হইয়া। এক একটা ধাপে ধাপে দোকা দিয়ে দেখলে বেইমান করে দিছে। কিন্তু কোরআন শরীফ সুন্নাহ শরীফ তারা বুঝে নাই। কোরআন শরীফ সুন্নাহ যদি না বুঝে, সে তো কোনোদিন কাজ করতে পারবে না। সে বক্তৃতা দিতে পারে, অনেক কিছু করতে পারে, কিন্তু হাকিকতে সে বুঝতে পারবে না। হাকিকতে বুঝতে হলে কোরআন শরীফ সুন্নাহ শরীফ মোতাবেক তাকে চলতে হবে। তাকে অবশ্যই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে নিজে ইসলাম করতে হবে। যখন ওনার তরফ থেকে ইমানি কোট, রুহানি কোট, গাবি মদত পাবে, তখন সে কাফির করবে, এছাড়া কোনোদিন সম্ভব না।
এখন তো এটাই বুঝে না। এখন এলমে তাসব দরকার, বায়াত হওয়া দরকার, সবক নেওয়া দরকার, জিকির ফিকির করা দরকার, এটাই তো বুঝে না। তো করবে কোত্থেকে? এই যে খারিজিগুলি সারাদিন বেইমান হয়, এই জন্য তো বেইমান হয়, কাফেরে মারা যায়। এই হদসে মূল্য, মাহিদ্দিনটা মূল্য, তারপর ওই যে ওবায়দুল হকটা মূল্য, কমিনী মূল্য, তারপরে চামড়া সারফুজল করে মারা গেল, তার আহমক শফিটা মূল্য, সপ্তগিরি কুফরি করে মূল্য, গোয়াজমটা মূল্য। এদের তাসবের কোনো গুরুত্বই নেই তাদের কাছে। এর মনে হয় গায়ের দুধ দেয়, গায়ের দুধ দেওয়া হয় না। গায়ের দুধ দেখে মানুষ কামিছিল করতে পারে গায়ে মদত ছাড়া। গায়ের দুধ ধরে তো সাহাবাই কিরামরা জন্য জেহাদ করছেন, অনেক জেহাদ করছেন, কোনো জেহাদি কাফেরা কামিছিল করতে পারে না, পরাস্ত হয়েছে, কিন্তু ওনাদের সংখ্যা সবসময় কম ছিল। তারপরে এই সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ উনি যে বাইতুল মুকাদ্দাস ইয়ে করলেন, ওনার তো সৈন্য খুব বেশি ছিল না, ৩০-৩৫ হাজার, সর্বোচ্চ ৪০ হাজার, আর কাফেরদের ১০-১২ লক্ষ ছিল, সব তছনছ হয়ে গেছে। এগুলো হলে ইমানি কুওয়াতের দরকার। এরা গায়ের যুদ্ধ মনে হয় গায়ের যুদ্ধ করবো, গায়ের যুদ্ধ পারবেন না, কোনোদিন সম্ভব না। জিকির বায়াত গ্রহণ করতে হবে, সবক নিতে জিকির ফিকির করতে হবে, সোবত ইখতিয়ার করতে হবে, তার ইমানি কোদ যদি বৃদ্ধি হয় তখন তার দ্বারা কাজ হবে, এছাড়া কোনোদিন কাজ হবে না। এটা একটা শয়তানের দোকা। সারা দুনিয়া কাফেরও তো আছে, মুসলমানিত গণতন্ত্র করে, তো গণতন্ত্র তারা জায়েজ পেল কোথায়? হ্যাঁ, কিন্তু মূলই তো হারাম। বিষয়টা তো কঠিন বিষয়, আসলে কিন্তু তারা বুঝেও না, এদের বুঝের বাইরেগুলি। যারা তন্ত্রমন্ত্র করে এদের সেই সমষ্টিই নেই। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম কামিফিল করেছেন কিভাবে, এটা মুসলমানদের ফিকির করা উচিত, ওখানে তাদের অনুসরণ করা উচিত, এছাড়া কোনো ব্যবস্থা নেই। আল্লাহ যে বললেন কোন শরীফে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, আল্লাহ পাক কোন স্পষ্ট বলে দিলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি পরবর্তী উম্মত হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ঈমান আনতে পারে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে, এছাড়া কোনোদিন সম্ভব না। ওনাদের ঈমান আনবে কোত্থেকে? ওনাদের অনুসরণে ঈমান আনতে হবে। ওনার যেই তর্জ তরিকা যেভাবে চলছেন, ওনার সূক্ষ্মাতি সূক্ষ্ম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করেছেন, তাই তো এটি করতে হবে। ওনাদের অনুসরণ নাই, অনুকরণ নাই, মহব্বত নাই, নিজবত নাই, সে কোনোদিন কামিল করতে পারবে না। বিষয় তো কঠিন। এখন সবাই তোমাদের বাদ ইশা বাদ ফজর দুরূদ শরীফ আমি প্রতিদিন এটা বলে দিই, কোনো প্রত্যেকে বাদ ইশা বাদ ফজর দুরূদ শরীফ অবশ্যই ১০০ পাঠ করো, এটা ফরজ আইন, মনে রাখবা। পাসান ফাঁস জারি করবে, এটা ফরজ আইন। এরপরে সমস্ত আমলগুলি করতে হবে সুন্নত মোবারক অনুযায়ী, এটাও ফরজ আইন, মনে রাখবা, যে সমস্ত সুন্নত পালন করা ফরজ আইন, এটা মনে রাখবা। এরপরে ইলমের জন্য আমাদের কিতাবাদিগুলি পাঠ করবে, এটাও ফরজ আইন। বাজারে কিতাবাদি কুফরি আছে, এটা করতে হবে। আচ্ছা, এরপরে যে সঈদ হুসেন রায় শরীফ অনন্তকাল পালন করতে হবে, প্রতিদিন তোমাদের সোহতে আসা দরকার, যতদিন পারলে আসবে, যদি না পারো তাহলে দূর থেকে শুনবে, এটাও ফরজ আইন। আবার প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করবে কম বেশি, একবার না পারলে ২, ৪, ৫ আয়াত শরীফ পাঠ করো, কোনো অসুবিধা নাই। আবার মুখস্থ করার চেষ্টা করো, আবার হাদিস শরীফ কিতাব পড়বা, হাদিস শরীফগুলো মুখস্থ করার চেষ্টা করো, তাইলে যদি তোমরা কিছু করতে পারো। আর বয়াত হইতে হবে, বয়াত হওয়ার নিয়তটা শুদ্ধ করার না তোমরা। এখন অনেকে বয়াত হয়েছে, বয়াতের নানান দুনিয়ার গায়রুল উদ্দেশ্য না, নিয়ত হইতে হবে যে আমি ওলি আল্লাহ হইতে চাই, যে ওলি আল্লাহ হওয়ার নিয়তে বয়াত হইবা, ১ নম্বর। আবার এই সুন্নত বড়গুলি পালন করতে আমি সমস্ত সুন্নত পালন করবো, নিয়ত করবা। আবার ইলিম অর্জন করতে আমার বড় হক্কারি রব্বানি আলেম হইতে হবে, উদ্দেশ্য আলেম উদ্দেশ্য না, বড় আলেম হয়ে তুমি মহব্বত মানুষ হাসিল করবা। আর অনন্তকাল সঈদ হুসাইন মাহফিল পালন করতে হবে এবং জারি করতে হবে, এই নিয়তে করবা।
যতটুকু পারো করো, কোশিশ করতে থাকো। তারপরে হাফিজে কোরআন শরীফ হইতে হবে, কোরআন শরীফের হাফিজ হইতে হবে। এই জন্য কোরআন শরীফ প্রতিদিন পাঠ করবা, তেলাওয়াত করবা, আর কিছু কিছু মুখস্থ করবা। আর সৌদ ইখতিয়ার করতে হবে সবচেয়ে বেশি বেশি। সৌদ ইখতিয়ার করা ছাড়া কোনোদিন এগুলো বোঝা যাবে না। সৌদ ইখতিয়ার করতে হবে প্রতিদিন। আর প্রতিদিন না পারলে যতদিন পারো ততদিনই করবা, এটা মনে রাখতে হবে। এই জন্য সৌদ ছাড়া ফয়েজ হাসিল হয় না। এটা উদাহরণ যেটা আমরা দিই, যে এখন রাত্র হয়ে গেছে, দেখো সারা পৃথিবীতে কোটি কোটি বাতি চালানো হয়েছে, কিন্তু তারপর আলো দেখা অন্ধকার সব জায়গায়। দেখো যেখানে বাতিটা নেই সেখানে অন্ধকার দেখা যায়। দিনে সূর্যটা ওঠে তখন একটা বাতিও জ্বালাইতে হয় না, সারা পৃথিবীর আলো হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। এটা হলো ফয়েজ তাওজ্জুহ। তো একটা লোক সৌদ ইখতিয়ার করে তার খালে যদি আকীদা বিশুদ্ধ থাকে, আকীদা বিশুদ্ধ, হোসনে জন, আদব, সরাবত, তিনটা জিনিস যদি থাকে, সে যদি সৌদ ইখতিয়ার করতে পারে, অবশ্যই সে ফয়েজ তাওজ্জুহ পাবে। এখন কোশিশে মশগুল থাকলে আসাইউ মিন্না ওয়ালা তুমিন আল্লাহ, চেষ্টা বান্দা তো আল্লাহ পুরো করে দিবেন, একসময় হয়ে যাবে। তোমার নিয়ত রাখতে হবে। এখন মানুষ মনে করে ঠিক আমার দ্বারা সম্ভব, আর সম্ভব না হবে না কেন? কোন লেখা আছে যে অসম্ভব? কোথায় লেখা আছে? লেখা তো নাই। সবটাই সম্ভব। আল্লাহ পাক দিলে সবই হয়, ওনার হাবিব ওনার দিলে সব হয়ে যায়। তুমি নিয়ত রাখো, কোশিশ করো। যদি তুমি না হইতেও পারো, তোমার নিয়ত তুমি বদলা পাবে। নিয়তুল মোমেনে খরিমিন আমালিহি, মোমেন নিয়তটা তার আমল থেকে উত্তম, এটা মনে রাখবা। নিয়ত না থাকলে তুমি কাজ করতে পারবে না। তুমি সারাদিন নামাজ পড়ো, নিয়ত নেই, তোমার নামাজ তো হবে না। সারা বছর না খায় থাকলে নিয়ত নেই, তোমার রোজা হবে না। এই যে নিয়ত করে বিশুদ্ধ করে কাজ করো, তাইলে কামিজুর করবে। এখন আসলে মানুষ না বুঝে কোরআন শরীফ, না বুঝে সুন্নাহ শরীফ, না বুঝে ইলমে তাসাউফ, কোনোটাই বুঝে না। না বুঝলে কি কাজ হবে? তার তো বোঝা দরকার ছিল। এখন তাসুফটা না বোঝার মূল ছিল, তাসুফটা বোঝা উচিত ছিল। এটা তাসুফ তো বুঝে না। এখন যারা তাসুফের দাবিদার যারা আছে, সবগুলি গোমরা, সারাদিন হারাম কাজ করে। এগুলি ছবি তোলে, বেপরদা হয়। এদের বাড়িতে গিয়ে তো নানান রকম এই সমস্ত টিভি, এটা সেটা হারাম কাজ সব আছে। আবার ছবি তুলছে, পর্দা নাই, পর্দার খেলাপ করে সারাটা দিন। আবার এরকম দল মত করে গিয়ে, তন্ত্র মন্ত্র করে গিয়ে, এদের দ্বারা কি কাজ হবে? কিন্তু গোমরা। এর মানুষ মনে করে বোধ হয় এরকমই সব, এই জন্য তো তার সৌদ ইখতিয়ার করতে পারে না। বিষয়গুলো তো কঠিন বিষয়। করবই তো। ট্রাম্পের সাগরিদ যে তারা, তুমি জানো না? এর যে ট্রাম্পের সাগরিদ, সন্ত্রাসী সাগরিদ যেটা, সেটা কিন্তু আছে। তুমি আশ্চর্য কেন? আমি তো আশ্চর্য হই না। ঠিকই তো আছে, এটাই ঠিক আছে। হ্যাঁ, এরা মুসলমান না তো না। তুমি মুসলমান দেখলে কই? হ্যাঁ, এরা মুনাফেক ধোকা দেয়। এরা মুনাফেক ধোকা দেয়। মুসলমান ইমানি কোত কই? কি সেটা? হ্যাঁ, এতক্ষণ পর সোয়াল আগে কি করছে? ঠিকই বাচ্চার সময় আমার সমস্যা আছে। কিছু অনেকে নিজেকে মুসলমান ইমানদার হক হিসেবে পরিচয় দেয়। এরকম অনেক বাংলাদেশি প্রবাসে অবস্থানকারীদেরকে দেখা যাচ্ছে, যারা কাফের মুশরিকদের দেশ অবস্থান করে, সেখানে তারা সুদভিত্তিক দীর্ঘমেয়াদী ঋণে বাড়ি কিনতেছে। এক্ষেত্রে বাড়ি কেনার জন্য গৃহীত ঋণের মূল টাকার দ্বিগুণ সুদই দিতে হয়েছে। পরিশোধের নিয়ম হচ্ছে শতকরা মূল টাকার 30% মাসিক কিস্তিতে পরিশোধ করছে, আর বাকি 70% সুদ পরিশোধ করছে মাসিক কিস্তিতে। এই ক্ষেত্রে যারা এমনটি করছে, তাদের ঈমান আমলের কোনো ক্ষতি হবে কিনা জানতে হবে। ঈমান আমলের ক্ষতি হবে না, ঈমান আমল ইয়ে হবে, উন্নতি হবে। সুদ দেওয়া নেওয়া তো নিষেধ। সুদ দেওয়া নেওয়াটা তো নিষেধ আছে। এটা তো এই সুদ দেওয়া না করলে ইমানি থাকবে কোথেকে? তো সুদ ছাড়া যদি করতে পারো করার। কাফেরদের দেশে যারা থাকে,
এদের ইমান যে কতজনের শুদ্ধ আছে এটা চিন্তার বিষয়। এবং এই মুসলমান দেশে থেকে ইমান রাখতে পারে না, ওখানে রাখবে কোথেকে? মানে 24 ঘন্টা হারামের মধ্যে মশগুল। মুসলমানের জন্য কাফের দেশে আজকাল যাওয়াটাই ঠিক না। এখন যাদের জন্মগত তারা ওই দেশের অধিবাসী মুসলমান, তাদের হুকুম আলাদা, তাদের উচিত হবে ইমান রক্ষা করার জন্য কোশিশ করা। আর কোনো লোক আসলে কোনো মুসলমানের কাফের দেশে যাওয়া ঠিক না, মুসলমান দেশে থাকা উচিত। এখন সুদ এটা দীর্ঘমেয়াদী নেক আর স্বল্প মেয়াদী নেক, সুদ তো সুদ, এটা আবার আলাদা কোনো পার্থক্য আছে? দীর্ঘমেয়াদী আর স্বল্প মেয়াদী কোনো পার্থক্য আছে? কোনো তো পার্থক্য তো নাই। সুদ নিয়ে তো সুদে তো বাড়ি ঘর করা ঠিক না। এখানে দীর্ঘমেয়াদী আর স্বল্প মেয়াদের মধ্যে কোনো পার্থক্য নাই, এটা নেওয়া কখনোই ঠিক না। কাফেরা তো সেটাই চায় যে মুসলমানরা হারামি মজুর করতে, আর কোনো মুসলমানকে কাফের দেশে যাওয়াটাই ঠিক না। এখন যে পরিস্থিতি, ইমান তো থাকেই না। এদের দেশে কোনো পর্দা নাই, 24 ঘন্টা ছবিতে মশগুল থাকে, গান বাজনা বেপর্দা যা আছে সমস্ত হারাম কাজ তারা সারাদিন করে, ইচ্ছে করে অনিচ্ছেও। এখন বলতে পারে অনেকে ওই দেশে জন্মগত মুসলমান, ঠিক আছে, তাহলে তারা তাদের ইমান হেফাজতের ব্যবস্থা করুক, কোশিশ করুক। এই যে হিজরত করার জন্য যে বলা হয়েছে যে ইমান রক্ষা করতে না পারলে হিজরত করো, ইমান রক্ষা করতে পারলে থাকবে, নাহলে হিজরত করে কোনো মুসলমান দেশে আসতে হবে। এখন মুসলমান দেশে ইমান রক্ষা করতে এখন তো কঠিন হয়ে গেছে। কাজে ঘুষ খায়, সুদ খায়, তো ঠিকই, তো কিন্তু মুসলমান না গুলি। হ্যাঁ ঠিকই আছে, প্রস্তুত কেন? তুমি জিগির আজকাল বেশি করো, তুমি জিগির আজকাল করো, তুমি পাক্কা সুফি হয়ে যাও, দেখে আমি মদত হইব। এখন মানুষ তো কেউ কিছু করে না, তুমি কেন আরেকজনের দেখো, তুমি নিজেরটাকে দেখো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাইলে মানুষকে বলো, মানুষকে বলতে থাকো না, বলো না কেন, মানুষকে বলো। এই যে আমরা সুন্নত প্রচার কেন্দ্র করলাম, সুন্নত প্রচার করো, হ্যাঁ সুন্নতের বিপরীতে বেদাতটা করো সারাদিন, সুন্নতটা প্রচার করো। আমাদের কিতাবগুলি আমরা ছাপাই, তো কিতাবগুলি প্রচার করো। মানুষকে ইলিম না দেয়, মানুষকে ইলিম কালামই তো নাই। সেই বেলায় যে সুদ যে খায় আর ঘুষ যে খায়, এটা যে হারাম, এটা জানে সে তো মনে করে আমি কাজ করেছি, আমি পয়সা নিচ্ছি, সেটা বুঝেই না। তাকে তো বুঝাইতে হবে, তাকে ইলিমটা দিতে হবে, তাকে আকিদা শুদ্ধ করাইতে হবে। তোমার আকিদা শুদ্ধ লিখিব, তার তাকিদা অশুদ্ধ, ওই বেলার তাকিদা শুদ্ধ করতে হবে, তাকে বুঝাইতে হবে তুই সুদ ঘুষ এটা হারাম, এটা খাইস না, তাকে বলতে হবে। এখন তো সারা পরিবেশটা এরকমই কুফরিতে পরিপূর্ণ, তাই তো বলতে হবে, বুঝাতে হবে, বারবার ইয়ে করতে হবে। তুমি যতই বলো, তোমার এইভাবে তো হবে না। এখন তো মানুষের কোনো প্রচার প্রসার নেই। যে ওলামাই সুগুলি কি তার মূর্তি পূজা করে, ওই ওলামাই সুগুলি তার চেয়ে খারাপ। ওই বেড়ে ঘুষ খেয়ে পালায়, লুকায় লুকায় ঘুষ খায়, আর এগুলি প্রকাশ্যে মূর্তি পূজা করে। তা কেমন হইল এখন? তাই মানুষ হেদায়ত পাবে কোত্থেকে? হেদায়তের পথ বন্ধ। এখানে বলা বলি করা উচিত, লেখালেখি প্রচার করা উচিত। এই সুন্নত মহরগুলি আমরা ইয়ে করলাম, সুন্নত মহরগুলি প্রচার করো, সারা দুনিয়া প্রচার করো। প্রচার করলে তো একটা বেদাত বন্ধ হয়ে যাব। আমাদের কিতাব যেগুলি যা আছে, সেগুলি এগুলি সরা প্রচার করো। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মান বুলন্দি শানটা প্রচার করো, তাইলে মানুষ কুফরির থেকে বাঁচবে। মানুষ তো চিনেই না, জানেই না, কেমনে মহব্বত করবে? একটা জিনিসকে একটা লোকের মহব্বত করে কখন মানুষ? তার গুণ দেখে, গুণ না দেখলে তো মহব্বত করে না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানটা সারা দিনে ব্যাপক প্রচার করা উচিত ছিল। এই যে কাফেরগুলি পূজা করে, ওই ইহুদি নাসারাগুলি তাদের বিশেষ দিন পালন করে, অনেক প্রসার করে। আর এই মুসলমানদের মূল মাসটা এই সাইদুস শুহুর শাহরুল আজম শরীফ, এই পবিত্র রবিউল শরীফ মাস, এটা আসলো আর গেল কেউ জানে না। এটা কয়েকজন প্রচার করলো, কত প্রচার করছো তোমরা? তা সারা দেশে প্রচার করো না? আমি তো বলছি সারা বছর ওই প্রচার করা উচিত। এখন থেকে আবার নতুন করে প্রচার শুরু করো যে অনন্তকাল সাইদুস মাহফিল পালন করতে হবে, নূরে মুজাসসাম সানাসিবত করতে হবে, সুন্নত মোবারক পালন করতে হবে, প্রচার করতে হবে। আর এই ওনার সংশ্লিষ্ট কিতাবাদি সম্মান যেগুলি বুলন্দ সম্মান, এটা ব্যাপক প্রচার করতে হবে। এটা সারা বছর করা উচিত।
করতে 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 এক সময় হবে, একদিনে তো হবে না। কোরআন শরীফ 23 বছরে নাজিল হয়েছে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনি তালিম দিছেন মক্কা শরীফে, মদিনা শরীফে জাহাদুল, তারা মুসলমানরা কামিজুল করলেন, তো একদিনে তো হয় না। হযরত নূহ আলাইহিস সালাম উনি 850 বছর দাওয়াত দিলেন, মুসলমান মাত্র 72 থেকে 82 জন। তো মানুষের অন্তরটা কেমন, অনেক কঠিন, এগুলো বুঝতে হবে। এই জন্য অনেকবার বলতে হবে। তুমি একবারই ক্লান্ত হয়ে গেলা চাইতে হবে না, বারবার বলবো। ওনারা তো বছর বড় বলছেন সমস্ত নবী রাসূল ওনারা। এই জন্য কালিমুল্লাহ ইসলাম উনি এই যে মেরাজ শরীফের যে অকের মধ্যে রয়ে গেছে নামাজের ব্যাপারে 50 ওয়াক্ত, ইয়া রাসূল সাহেব নামাজটা কমান। যে আমার উম্মতের 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তারা কখনো ঠিক মতন পড়ে নাই, তারা আমার কলিজা গুলো সব জ্বালায় ফেলাইছে, আমার উম্মতগুলি অনেক কষ্ট দিচ্ছে আমাকে। তাদেরই বংশধরেরা নবী রাসূলটা দাওয়াত দিলেন, এটা গ্রহণ করে না, তাহলে ওনার উম্মতে দাওয়াত দিলে কতটুকু গ্রহণ করবে? হ্যাঁ, কতটুকু গ্রহণ করবে? অন্তরটা তো কুফরিতে পরিপূর্ণ হয়ে রয়েছে সারাদিন, গালিজে পরিপূর্ণ অন্তরটা। তো গালিজপূর্ণ অন্তরটা হেদায়েত পাবে কোত্থেকে? অনেকবার বলতে হবে, বারবার বলতে হবে। আমরা তো এই জন্য প্রতিদিন বলি, আমরা প্রতিদিন বলি। এখন অনেক হয়তো বুঝেই নেই এগুলি, তার বুঝ শক্তিই নেই। আর যারা হয়তো কিছুটা বুঝে কিছুটা গ্রহণ, আবার অনেকে গ্রহণ করতে পারে না, বুঝলেও গ্রহণ করতে পারেন না। আবার কেউ কিছু বুঝে কিছু গ্রহণ করে। এখন যদি সে বুঝতে পারতো এবং গ্রহণ করতে পারতো, তাইলে সে ইসলাম হাসিল করতে পারতো, শুধু বুঝেই না। এই সাধারণ বিষয়গুলো মানুষের আকল বুদ্ধির সমাজের বাইরে। দিন ইসলামের কোনো চিন্তা জীবনও করে না, এরা দিন ইসলামের ফিকিরই করে না। এরা সারাদিন ফিকির করে ব্যবসা, চাকরি, ক্ষেত খামার, টাকা পয়সা। তারপরে একটা ক্ষমতা পাওয়া যায় কিনা, ক্ষমতা যেতে পারলে কিছু টাকা পয়সা পাওয়া যাবে, এই চিন্তা হলো সারাদিন। এই লোকটা দিন ইসলাম বুঝবে কোত্থেকে? হাজার বললে সে দিন ইসলাম বুঝবে না। তাকে দিন ইসলামটা বুঝাইতে হবে, বলতে হবে, এবং এর জন্য ধৈর্য ধারণ করতে হবে, বারবার বলতে হবে। বললে, ধৈর্য ধারণ করলে যদি কিছু হয়। এখন তো মানুষ কিছুই বুঝে না। এখন বলতে থাকো, অধৈর্য হলে তো চলবে না। ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে। বারবার বলতে, বুঝাইতে বুঝাইতে, যদি কোনোদিন হেদায়েত চান, না হলে তারটা তার উপরে, আমার দায়িত্ব শেষ। ওমা আলাইনা বিল্লাল বালা, পৌঁছাতে কোনো দায়িত্ব নাই। সারা দুনিয়া এরকমই চলছে। এই দেখো এখন যাই গাজাবাসীদের সাথে ইয়ে হয়েছে, অনেকটা তারা হয়তো যুদ্ধবিরতি দিছে, মোনাফেক ইহুদিকে বিশ্বাস করা যায় না, যাই হোক দিছে। তো গাজাবাসীরা জেহাদ করে, কি জেহাদ করে? আমরা তো দোয়া করি ঠিকই মুসলমান হিসাবে, এরা জেহাদ করে প্যান্ট শার্ট পিন্দা। তো কিসের মুসলমান? হ্যাঁ, ইহুদি না সারার সুরত ধরে ইহুদির সাথে যুদ্ধ করতে, কোনটা যুদ্ধ কোনটা মুসলমান বুঝবো কেমনে? যখন সামনাসামনি কোনটা মুসলমান কোনটা ইহুদি বুঝবে কোত্থেকে? তো ফায়দা লাভ করবে কোত্থেকে? তাও তো আল্লাহ দেন ইমানের কারণে। আমরা মুসলমান হিসেবে দোয়া করি, তাদের আমল তো ঠিক না। আমরা অনেক চিঠি পাঠাইছিলাম তাদের কাছে, তারা সুরতটা বদলা, প্যান্ট শার্ট বাদ দিয়া সুন্দর জুড়ে ব্যস্ত। প্রত্যেক দিন একটা সূত্র আছে, তোমার তুমি সারা বাড়ি তুমি বিদ্যুতের লাইন দিলে তোমার সংযোগ নেই, বিদ্যুৎ জ্বলবে কোনো দিন? হ্যাঁ, আর যদি একটা শূন্য ইয়া যদি একটা বাতি হয়, সংযোগ এটাও জ্বলবো। ইমানি করতে তো কোনো সুযোগই নেই। কাফের অনুসরণ করে কোনোদিন দিন ইসলাম জারি করতে পারবে না, আর কামিজ করতে পারবে না। এরা যদি সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে ইত্তেবা করে, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুর অনুসরণে ঈমান আনতে পারে, তখন তারা কামিজ করবে, এছাড়া কোনোদিন কামিজ করতে পারবে না। এইভাবেই চলবে পৃথিবী, এছাড়া কোনো ব্যবস্থা নাই। না, মারা গেছে ঠিকই আছে, এখন বন্ধ হয়েছে আপাতত। মারা তো যাইবই। এটা কে কারা করলো কত দেখি, কেমনি হলো বলো দেখি এটা। হ্যাঁ, হ্যাঁ, চাইলে মুসলমানের বোঝার জন্য তোমার চিঠি পাঠাও। আমরা তো চিঠি পাঠাইছি, চিঠি পাঠাতে বন্ধ করছে, যুদ্ধ তো বন্ধ করছে। এমন অনেক চিঠি পাঠাইছি, তারা যুদ্ধ বন্ধ কর, এখন যুদ্ধ বন্ধ করছে। কাফের মুশরিকরা সবচেয়ে, সেটিতে আমি বললাম যে কাফের মুশরিকরা 24 ঘন্টা চায়,
24 ঘন্টা চায় যে মুসলমানরা ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ। এই যেমন এই মুশরিকের সাথে পাকিস্তানে যুদ্ধ লাগাছিল না, এদের পেহেলগ্রামে যে একটা গন্ডগোল হইল, এটা জানো? এটা মোদি করাইছে আমেরিকার বুদ্ধিতে, গন্ডগোল কর করে পাকিস্তানটা দোষ দে, পাকিস্তান আক্রমণ কর, সেটাই করছে। এরা মনে হচ্ছে ইন্ডিয়ার মধ্যে খুব শক্তিশালী হয়েছে, পাকিস্তানরা হ্যাস্তানস্ত করে, এটা নিজে হ্যাস্তানস্ত হয়ে গেছে। যখন তস্তস্ত হয়ে গেছে, এটা তো এটার হাজার হাজার সৈন্য মারা গেছে, অনেকগুলি এদের বড় বড় এদের সেনা নিবাস ধ্বংস হয়ে গেছে। এখন গিয়ে পায়ে ধরে আপোষ করছে, দেখছি দিতে তো পারে নাই। এখন এই জন্য তারা চিন্তা করলো, এই আমেরিকার সন্ত্রাসীটা ইয়ার একটা জায়গা দাবি করছিল আফগানিস্তানে, তার জন্য আমরা 1 ইঞ্চি জায়গাও দিব না। তো চিন্তা করতে কী করা যায়, এটা নিয়ে মোদির সাথে সম্পর্ক করায় মানুষের আপোষ করে পাকিস্তান আক্রমণ করাইব। তো এই পাকিস্তান আক্রমণ করাইছে, তো আবার মাইর তো খেয়েছে, তারা আফগানিস্তানে মাইর খেয়েছে। এমন জায়গায় আপোষ বন্ধ করছে, যুদ্ধ বন্ধ হয়েছে। এগুলি কাফেরদের ষড়যন্ত্র, মুসলমানদের বোঝা উচিত। কাফেরদের ষড়যন্ত্র, কাফেররা মুসলমানদেরকে কোনোদিন শান্তি দিতে চায় না। এরকম একটা মুসলমান যুদ্ধ করায় মুসলমান ধ্বংস হয়ে, যে মধ্যপ্রাচ্যটা কী করছে, সব শেষ করে দিছে। এখন কেন মধ্যপ্রাচ্য গন্ডগোল হইলো, আগে কেন হলো না? যে শিয়া সুন্নি তো 1400 বছর ধরে, তখন তো যুদ্ধ হয় নাই। তো এখন এই 20-50 বছর কেন যুদ্ধ হইলো? কাফেররা দেখছে মুসলমানরা তো উন্নতি হয়ে যাচ্ছে, মুসলমানরা দখল করে ফেলে, ধ্বংস করে দাও। তো সেটাই করছে। মুসলমান তো এগুলি বুঝেই না, এগুলি বুঝবে করতে, তার তো কোরআন শরীফ সুন্নাহ শরীফ ইলমই নাই। কাফেররা যে মুসলমানদের শত্রু, এটাই তো সে বুঝে না। এটা না বোঝার কারণে সে কাফেরদের দ্বারা প্রতারিত হয়। এই জিনিসটা বোঝার দরকার আছে। তো আমরা তো সেই কথাটাই বলি যে মুসলমানদের এই জিনিসটা বোঝা উচিত যে কাফের কোনোদিন মুসলমান উপকার করবে না। ওটি আল্লাহ বলছেন, লাকিন্নাল্লাহ হাব্বাল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কারাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। যে ইমানটাকে, ইমানের মহব্বত অন্তরে আনতে হবে, আর ইমানের দ্বারা অন্তরটাকে সৌন্দর্যমণ্ডিত করতে হবে। তাইলে কুফরি শিরকে হারাম কাজটাকে সে ঘৃণা করবে, তখন সে হেদায়েত প্রাপ্ত। কিন্তু এটা সেটা করে না। যদি হারাম কাজ ঘৃণা করতো, তাহলে ওই মূর্তি পূজা করতো না, গিয়ে মন্দিরে গিয়ে পূজা করতো না, আর ওইখানে নামাজ পড়তো না। কোনো ঘৃণাবোধ নাই। সব কাফের তো খারাপ না, নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন সব কাফের খারাপ, আর তুমি বল খারাপ না, তুমি মুসলমান থাকলে তুমি তো কাফের, নাউজুবিল্লাহ। বিষয়গুলো তো কঠিন। এখন এগুলি এগুলি বোঝার বিষয়, জানার বিষয়, বলার বিষয়। আর নিজের আমলগুলি শুদ্ধ করো, জিকির ফিকির করো। নিজের জিকির ফিকির করলে তার ইমানি বৃদ্ধি হবে। আর মানুষকে বুঝাও, মানুষকে বায়াত করাও, করে সবক দাও, সুন্নত মল প্রচার করাও এবং পালন করাও। আর এই আমাদের কিতাব যেগুলি প্রচার করাও, ওদেরকে পড়াও। তাহলে যে আস্তে আস্তে যদি হেদায়েত প্রাপ্ত হয়, বললে তো হেদায়েত হবে না, একদিন তো হবে না। অনেক নবী রাসূলের কোনো উম্মতি ছিল না, তখন দাওয়াত তো দিতেন ঠিকই। বিষয়গুলো তো কঠিন। এখন এই জন্য আমি যেটা বলি, জিকির আজকারটা ঠিক রাখো, সৌদ ইখতিয়ার করো, আর এই যেগুলি বললাম এগুলি সব ওইভাবে করো। কমসে কম বাদ হিসাব 5 জারি করো, এটা ঠিক রাখো। এর বাকি আমলগুলি করো। আর সুন্নত তুমি একদিন সব পালন করতে না পারলে তুমি নিয়ত রাখো, একটা একটা করে করো। আর ইলম অর্জন করতে হবে, তুমি কিতাব একটা একটা করে পড়ো। আর সৌদ ইখতিয়ার করো, যে অনন্তকাল পালন করতে হবে। তার প্রতিদিন কিছু কোরআন শরীফ তেলাওয়াত করো। একটা মুসলমানের যে মূল দায়িত্ব যেগুলি তার জারি রাখা উচিত, এগুলো তো মুসলমান জারি রাখে না। হারাম কাজ সারাদিন করে, এই সময় গল্প গুজব করে, হারাম আলোচনা করে সময় নষ্ট করে সারাক্ষণ। কোনো দিনই কোনো আলোচনা নাই। এরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলেও স্মরণ করে না, নাউজুবিল্লাহ। তো কেমনে ফায়দা লাভ করবে? কোনো ফায়দা লাভ করতে পারবে না। অনেক কিছু, অনেক লম্বা কথা, আজকে পর্যন্তই থাকুক।